আমি বলেছিলাম যে আমরা সিকোয়েন্স দিয়ে শুরু করব, কিন্তু আরেকটা টপিক আমাদের তার আগে জানার দরকার আছে। সেটা হচ্ছে একটা যে কোনো সাবসেট অফ আর যদি দেওয়া থাকে তাহলে তার ক্লাস্টার পয়েন্টস কি হবে। তো আমরা সেটা দুটো ভাগে আলোচনা করব। এই ভাগে আমি ডেফিনেশনটা দেব আর কিছু এক্সাম্পলস করব, একটা ছোট্ট রেজাল্ট প্রমাণ করব। আর পরের সেকশনে আমরা আরো কিছু রেজাল্ট প্রমাণ করব, এক্সাম্পলস দেখব, আর বোলজানো-ওয়াইস্ট্রাস থিওরেমটা প্রুভ করব। তো শুরু করা যাক। তো আমি যদি যে কোনো একটা সাবসেট অফ আর নিই, তাহলে তার ক্লাস্টার পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট এমন একটা পয়েন্টকে বলবো যার যে কোনো এপসাইলন নেবারহুড এর মধ্যে, মানে এপসাইলন নেবারহুড বলতে বোঝায় যে কোনো এরকম ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন এর মধ্যে ক্যাপিটাল এর অন্তত একটা পয়েন্ট থাকবে যেটা এক্স থেকে আলাদা। এরকম আমার প্রত্যেকটা এপসাইলনের জন্য সত্য হতে হবে। তাহলে এক্স কে ঘিরে আমি যে কোনো এপসাইলন নেবারহুড নিলাম, তার মধ্যে যদি এর একটা পয়েন্ট পাওয়া যায় যেটা এক্স থেকে আলাদা, আর এটা যদি প্রত্যেক এপসাইলনের জন্য সত্য হয়, তাহলে আমরা বলবো যে এক্সটা একটা লিমিট পয়েন্ট অথবা ক্লাস্টার পয়েন্ট অফ ক্যাপিটাল এ। আমি লিমিট পয়েন্ট কথাটাই বেশি উচ্চারণ করব, তোমাদের সিলেবাসে দেখবে যে ক্লাস্টার পয়েন্ট কথাটা বলা আছে, খুব একটা কিছু যায় আসে না তাতে। ঠিক আছে, তাহলে এখানে এক্সাম্পল গুলোর দিকে যাওয়ার আগে আমি দুটো রিমার্ক একটু করে নিতে চাইছি। প্রথমত, সেট থিওরি থেকে এটা রিকল করো যে এই সেটের মানে কি ছিল। যে ধরো তোমার এখানে লিখেছি, দেখো এই সেটটা এসেছে, এটার মানে হচ্ছে যাবতীয় পয়েন্টস অফ ক্যাপিটাল এ এক্স ছাড়া। তার মানে এ মাইনাস সিঙ্গলটন এক্স মানে হচ্ছে অল দ্য সেট কন্টেনিং অল এলিমেন্টস অফ এ এক্সেপ্ট ফর এক্স। তাহলে প্রথমত, যদি এক্সটা নিজে এ তে না থাকে, তাহলে যদি আমি এর যাবতীয় পয়েন্ট এক্স থেকে আলাদা নিতে চাই, তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট নিতে হয়। সুতরাং এ মাইনাস সিঙ্গলটন এক্স ইজ ইকুয়াল টু এ, যদি এক্সটা এর মধ্যে না থাকে। এটা একটা অবজারভেশন, সেটা আমাদের করে নেওয়াটা ভালো। আর দ্বিতীয়ত, যদি আমি একটা যে কোনো সাবসেট নিই আর এক্স যদি ওটার একটা পয়েন্ট নিই, তাহলে যদি আমি এট অল এরকম একটা নেবারহুড পেয়ে যাই এক্স এর, যাতে এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যাল ইন্টারসেকশন এ করলে শুধুমাত্র এক্স পাওয়া যাচ্ছে, সিঙ্গলটন এক্স পাওয়া যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা ফেল করে যাবে, কারণ আমার এক্স ছাড়া পয়েন্ট থাকতে হয়। সুতরাং এটা যেহেতু ফেল করে যাবে, এইরকম কোনো পয়েন্ট যদি পাই ক্যাপিটাল এর, তাহলে ওটা কোনো মতেই লিমিট পয়েন্ট হবে না। তাহলে আহ আহ, তিনটে জিনিস এখানে এটা একটু ট্রিভিয়াল জিনিস। লিমিট পয়েন্টের ডেফিনেশনের মধ্যে বেসিক যে জায়গাটা খেয়াল রাখতে হবে, যে আমি একটা লিমিট পয়েন্ট বলতে একটা সেটের যে কোনো রিয়েল নাম্বারকে নিয়ে কথাটা বলছি, কিন্তু যে আমি যে কোনো রিয়েল নাম্বার নিচ্ছি, তারপরে সেটা যদি এই শর্তটা মানে, তাহলে সেটাকে আমি বলবো যে ওটা একটা লিমিট পয়েন্ট অফ এ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যত ছোটই এপসাইলন নাও না কেন, তোমার এপসাইলন নেবারহুড অফ এক্স এর মধ্যে একটা পয়েন্ট অফ ক্যাপিটাল এ থাকা উচিত এক্স ছাড়া। তার মানে এক্সটা আসলে ক্যাপিটাল এর খুব কাছাকাছি থাকবে। সুতরাং সে যে আর ওটার পাশে এর পয়েন্ট গুলো ঘিরে বসে আছে, ইন সাম সেন্স এক্স এর কাছাকাছি ক্যাপিটাল এর অনেক পয়েন্টস রয়েছে, সেই জন্যই আমরা ওটাকে ক্লাস্টার করে আছে বলে ক্লাস্টার পয়েন্ট কথাটা বলি আর কি। ঠিক আছে, তো আমি যেটা বললাম যে আমি এক্সাম্পলের দিকে যাওয়ার আগে আমার খুব সহজ হবে আমি যদি একটা ছোট্ট রেজাল্ট প্রমাণ করে নিই, খুব একটা শক্ত লাগবে না দেখবে। যে ধরো আমি একটা সাবসেট অফ আর নিলাম ক্যাপিটাল এস, আর আমি এমন একটা এক্স পেয়েছি আর এর মধ্যে, ধরো মানে এক্সটা এমন একটা রিয়েল নাম্বার যার জন্য এই একটা ডেল্টা পাওয়া যাচ্ছে, যাতে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভ্যালটা পুরোপুরি সেটের মধ্যেই রয়েছে।
তাহলে অটোমেটিক্যালি এক্সটা লিমিট পয়েন্ট অফ এস হয়ে যাবে। তুমি এই ছবিটা দেখো, এখানে আমি যে নীল অংশটা এঁকেছি, এই নীল অংশটা ধরো তোমার সেট এস, আর গ্রে অংশটা সেটের মধ্যে নেই আর কি। আর এক্সটা সেটের মধ্যের একটা পয়েন্ট হতে হবে। আমি চাইছি যে এমন একটা ডেল্টা পাওয়া যাবে যাতে এই ওপেন ইন্টারভাল এক্স মাইনাস ডেল্টা টু এক্স প্লাস ডেল্টাটা এস এর সাবসেট হয়। তো এটার মধ্যে তো এক্স আছে, সুতরাং এক্সটা অটোমেটিক্যালি এস এর পয়েন্ট হবে। তাহলে এক্সটা এস এর পয়েন্ট শুধু নয়, আমি একটা নেবারহুড এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা পুরোপুরি ওই সেটের মধ্যে পাচ্ছি, সেজন্য আমি সেটাকে নীল দিয়ে ডিনোট করেছি। তাহলে আমি বলতে চাইছি যে এরকম যদি ঘটনাটা ঘটে যায়, তাহলে এক্সটা লিমিট পয়েন্ট হতে বাধ্য। তো তুমি যদি একটু ইনটিউশনটা ইয়ে করো, তুমি দেখবে যে এক্স কে ঘিরে আমি যাই নেবারহুড নিই না কেন, সেটা তো এটার সাথে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট করবে মানে হচ্ছে যে দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, সুতরাং তোমার এস এর একটা না একটা পয়েন্ট পাবে এক্স ছাড়া। এটা একটা মানে মোটামুটি যুক্তি মনে হচ্ছে। তো আমি সেটাকে রিগোরাসলি প্রমাণ কিভাবে করব, যে আমাকে যেটা দেখাতে হবে আমি সেই জিনিসটা দেখাবো। আমার দেখাতে হবে যে এই লিমিট পয়েন্ট হবে যদি আমি যাই এপসাইলন পজিটিভ নিই না কেন, এই ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন এর মধ্যে ক্যাপিটাল এর একটা পয়েন্ট থাকার কথা এক্স ছাড়া। তো আমি সেখান থেকে শুরু করব। আমার দেওয়া আছে এটা, যে একটা ডেল্টা দেওয়া আছে যাতে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা এটা পুরোপুরি সেটের মধ্যে রয়েছে। এবার বলছি যে ধরো যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরো নাও, তাহলে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন যেটা, সেটা সেটের মধ্যে থাকতে পারে, বাইরেও চলে যেতে পারে, যা খুশি তাই হতে পারে, কারণ তুমি এপসাইলনের ওপরে কোনো নিয়ম ইয়ে করছো না, ফোর্স করছো না। তো আমি যেভাবে ছবিটা এঁকেছি সেটাতে আমার এপসাইলনটা এমনই হয়েছে যে এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলনের অনেকটা অংশই তোমার সেটের বাইরে বেরিয়ে গেছে। এই এই জায়গাটা বেরিয়ে গেছে, আবার এই জায়গাটা বেরিয়ে গেছে। সেটা নাও হতে পারে, কিন্তু আমার তাতে কোনো কিছুই আহ আপত্তি নেই। আমি শুধু কি করছি যে আমার যে ডেল্টার এইরকম একটা এক্স এর তো এর জন্য একটা ডেল্টা পাওয়া গেছে, সেই ডেল্টাটা আর এপসাইলন এই দুটো নাম্বারের দিকে আমি তাকাচ্ছি। এরা দুজনেই পজিটিভ নাম্বার, তাহলে এদের যদি আমি মিনিমাম নিই সেটাও একটা পজিটিভ নাম্বার হবে, তার মানে জিরো থেকে বড় হবে। তাহলে জিরো আর এই নাম্বারের মাঝখানে অসংখ্য রিয়েল নাম্বার আছে, আমি যে কোনো একটা ইটা নিয়ে নেব, এটাকে ইটা বলে আর কি। তো এই ইটাটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার যেটা এপসাইলন আর ডেল্টার মধ্যে যেটা ছোট তার থেকে ছোট। এরকম অসংখ্য পাওয়া যাবে, তো আমি একটা নিলাম। তাহলে প্রথম বক্তব্য দেখো যে ইটাটা ডেল্টা থেকে ছোট, তাহলে এক্স মাইনাস ইটা মানে মাইনাস ইটা নিয়ে ভাবো ধরো, তাহলে মাইনাস ইটা সম্বন্ধে কি বলতে পারছো? যে তুমি মাইনাস ইটাটা তোমার মাইনাস ডেল্টা থেকে বড় হবে। ইটাটা যেহেতু ডেল্টা থেকে ছোট, তাহলে মাইনাস ইটাটা মাইনাস ডেল্টা থেকে বড়। তাহলে এক্স যদি যোগ করে দাও, তাহলে এক্স মাইনাস ইটা যেটা, সেটা এক্স মাইনাস ডেল্টা থেকে বড় হয়ে যাবে। ছবির মধ্যে দেখো তুমি এই এক্স মাইনাস ইটাটা এরকম একটা জায়গায় পাবে। একইভাবে ইটাটা যেহেতু ডেল্টা থেকে ছোট, তাহলে এক্স প্লাস ইটা যেটা, সেটা এক্স প্লাস ডেল্টা থেকে ছোট হয়ে যাবে। তাহলে তুমি যদি এই ওপেন ইন্টারভাল নিয়ে কথা বলো, এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা, এটার মধ্যে কি আছে? যাবতীয় রিয়েল নাম্বার যেটা এক্স মাইনাস ইটা থেকে বড় আর এক্স প্লাস ইটা থেকে ছোট। তাহলে এক্স মাইনাস ইটা থেকে বড় মানে হচ্ছে অটোমেটিক্যালি এক্স মাইনাস ডেল্টা থেকে বড়, আর এক্স প্লাস ইটার থেকে ছোট মানে হচ্ছে অটোমেটিক্যালি এক্স প্লাস ডেল্টা থেকে ছোট। সুতরাং এই অংশটি, এটা আসলে এই পুরো বড় যে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, তার একটা সাবসেট হচ্ছে। এবার মানে সে ঠিক আছে, ওইগুলো নিয়ে আর ঘাঁটতে হবে না। ইটা ইকুয়াল টু ডেল্টা হলে এরা সমান হয়ে যাবে ইত্যাদি, সে ঠিক আছে। অন্তত এটা লেস দ্যান মিনিমাম অফ এপসাইলন ডেল্টা নিয়েছি, তো সুতরাং ইকুয়াল টু নিচ্ছি না, আমি ওটার থেকে ছোট নিয়েছি, তাহলে এটা প্রপার সাবসেট হচ্ছে। সেই জায়গা নিয়ে অত মাথা ঘামাতে হবে না। বেসিক ব্যাপার যেটা বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা যে অংশটা, সেটা তোমার এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টার মধ্যে বসে আছে। সুতরাং
যেহেতু এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল, এটা এস এর সাবসেট, তাহলে এটা অটোমেটিক্যালি এস এর সাবসেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। এবারে নেক্সট কথাটা কি? নেক্সট কথাটা হচ্ছে যে আমি যদি এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা এই ওপেন ইন্টারভ্যালের সাথে এস মাইনাস এক্স এর ইন্টারসেকশন নিই, তাহলে কি হবে? এটা তো এটার সাবসেট হয়ে গেছে। তাহলে আবার ফিরে যাওয়া যাক ছবির দিকে। আমার এই এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা, এটার সাথে যদি আমি সেটের ইন্টারসেকশন নিই এক্স বাদে, ইন্টারসেকশন এস মাইনাস এক্স, তাহলে কি হবে? এক্স মাইনাস ইটা থেকে এক্স অব্দি এক্স বাদ এই অংশটি থাকবে, আর এক্স বাদ থেকে শুরু করে এক্স প্লাস ইটা অব্দি, এক্স প্লাস ইটা নেব না, এই অংশটুকু থাকবে। তাহলে এই অংশটুকু থাকছে আর এই অংশটুকু থাকছে, তো সেটাকে এই ভাষায় লিখছি যে এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা ইন্টারসেকশন এস মাইনাস এক্স যদি করি, তাহলে এক্স মাইনাস ইটা থেকে এক্স অব্দি আছে, ইউনিয়ন এক্স থেকে এক্স প্লাস ইটা আছে। এবার এক্স মাইনাস ইটা কি? একটা রিয়েল নাম্বার, এক্স একটা রিয়েল নাম্বার, সুতরাং এটার মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে। আবার এক্স থেকে এক্স প্লাস ইটা, এই দুটো রিয়েল নাম্বারের মাঝে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে। সুতরাং এই ইন্টারসেকশনটা ইকুয়াল টু যে দুটো জিনিসের ইউনিয়ন হচ্ছে, সেটা আসলে একটা নন এমটি সেট তো বটেই, অসংখ্য এলিমেন্ট রয়েছে, সুতরাং এমটি তো কিছু কোনো মতেই হবে না। এবারে আরো কি বলতে পারো একই যুক্তিতে, যেহেতু তুমি ইটাটাকে লেস দেন এপসাইলনও নিয়েছিলে, সুতরাং একই ব্যাপার ঘটবে যে এক্স মাইনাস এপসাইলনটা লেস দেন এক্স মাইনাস ইটা হবে, কারণ ইটাটা লেস দেন এপসাইলন। আবার এক্স প্লাস ইটাটা লেস দেন এক্স প্লাস এপসাইলন হবে, কারণ ইটাটা লেস দেন এপসাইলন। তাহলে তুমি কি বলতে পারো যে এই যে এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা, সেটা এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন তারও সাবসেট হবে। তো সেটাই বলছি এখানে, এটারও সাবসেট হবে। তাহলে আমি দুদিকেই যদি এস মাইনাস সিঙ্গলটন এক্স এটার সাথে ইন্টারসেক্ট করে দিই, তাহলে সাবসেটটা থেকেই যাবে। তাহলে এক্স মাইনাস ইটা থেকে এক্স প্লাস ইটা ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গলটন এক্স, এই জিনিসটা এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন ওপেন ইন্টারভাল ইন্টারসেকশন এস মাইনাস এক্স সিঙ্গলটন এক্স, এটার সাবসেট হয়ে গেছে। এবার অন্য দিক থেকে তুমি দেখে ফেলেছো যে এটা নন এমটি, তাহলে একটা নন এমটি জিনিস এই জিনিসটার সাবসেট, তাহলে এই সেট যেটা সেটা নন এমটি হতে বাধ্য, কারণ এটার মধ্যে অনেক এই পয়েন্টগুলো রয়েছে, সুতরাং এটা নন এমটি হবে। তাহলে তুমি কি প্রমাণ করে দিলে যে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 আমি যদি নিই, তাহলে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন এর মধ্যে এস এর একটা পয়েন্ট থাকবে এক্স ছাড়া, সুতরাং এক্সটা ক্যাপিটাল এস এর লিমিট পয়েন্ট হবে। তাহলে তুমি কি প্রমাণ করে দিয়েছো যে যদি এই শর্তটা কখনো তুমি দেখো যে ফলোড হয়ে যাচ্ছে, যে একটা ওপেন ইন্টারভাল এক্স কে ঘিরে পাওয়া যাচ্ছে যেটা পুরোপুরি এস এর সাবসেট হয়ে গেছে, তাহলে এক্সটা অটোমেটিক্যালি এস এর লিমিট পয়েন্ট হয়ে যাবে। এইটা আমি ভীষণ ভীষণ ব্যবহার করি। তাহলে দেখা যাক প্রথম এক্সাম্পল দেখো, ক্লোজ ইন্টারভাল এ বি। তা ক্লোজ ইন্টারভাল এ বির মানে কি ছিল? এটার মানে ছিল যাবতীয় রিয়েল নাম্বার এক্স such that a less than or equal to x less than or equal to b, মানে এক্সটা এর থেকে বড় বা সমান হবে আর বি থেকে ছোট বা সমান হবে। মানে আমার ছবিতে দেখো, আমার যে সেটটা নিয়ে কনসিডার করছি সেটাকে আমি নীল দিয়ে এঁকেছি, এ দিয়ে শুরু হচ্ছে, বি তে শেষ হচ্ছে, এই দিকে এই অংশগুলো নেই, এই অংশগুলো নেই। তাহলে প্রথম জিনিস লক্ষ্য করো যে যদি, আর অবভিয়াসলি একটা যখন লিখছি a লেস দেন বি এসব তো নিচ্ছি, যদি আমি কোনো এক্স নিই যেটা a লেস দেন এক্স লেস দেন বি এই জায়গায় আছে, মানে ওপেন ইন্টারভাল এ বি তে আছে, ছবিতে দেখো এরকম একটা জায়গায় আছে, তাহলে আমি কি করতে পারি? আমি এক্স আর এর দূরত্ব দেখবো। এক্স আর এর দূরত্ব কত হবে? এক্স মাইনাস এ। আর বি আর এক্স এর দূরত্ব কত হবে? বি মাইনাস এক্স। তাহলে এই দুটো দূরত্ব তারা তো পজিটিভ হবে, কারণ এক্সটা এর চেয়ে বড়, তাহলে এক্স মাইনাস এ ইজ গ্রেটার দ্যান 0। আবার এক্স ইজ লেস দ্যান বি, তাহলে বি মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এরা দুজনেই পজিটিভ নাম্বার, তাহলে তার মিনিমাম নিলে সেটাকে যদি একটা নাম দিয়ে দিই ডেল্টা, তাহলে ডেল্টাটাও পজিটিভ নাম্বার হবে। এবার দেখো কি ঘটছে, তোমার ডেল্টাটা এক্স মাইনাস এ থেকে ছোট বা সমান আর কি, আমি এটাকে লেস দ্যান নিয়ে নিই ধরো, তাহলে সবচেয়ে সুবিধা হয়। তাহলে ডেল্টা ইজ লেস দ্যান এক্স মাইনাস এ, তাহলে এ ইজ লেস দ্যান এক্স মাইনাস ডেল্টা, এটাতে কোনো অসুবিধে নেই।
আবার এক্স মাইনাস ডেল্টাটা এক্স প্লাস ডেল্টা থেকে ছোট হবে, কারণ ডেল্টাটা পজিটিভ, রাইট? আর এক্স এক্স ক্যান্সেল করে দাও, মাইনাস ডেল্টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 2 ডেল্টা হয়ে যাচ্ছে, সেটা সবসময় পজিটিভ। সুতরাং এক্স মাইনাস ডেল্টাটা সবসময় এক্স প্লাস ডেল্টা থেকে ছোট। ভেরি গুড। আবার ডেল্টা এটাকে লেস দেন ভাবো, ঠিক আছে, যদি সুবিধা হয়। মানে একটা পজিটিভ নাম্বার ডেল্টা নিয়ে নাও যাতে এই দুটো মিনিমামের থেকে সেটা ছোট হচ্ছে। তাহলে ডেল্টাটা লেস দেন বি মাইনাস এক্স যদি নাও, তাহলে এক্স দিয়ে যোগ করে দাও, তাহলে এক্স প্লাস ডেল্টাটা লেস দেন বি হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি পাচ্ছ যে এ আর বি এর মাঝখানে এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা বসে আছে। তাহলে তুমি যদি এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভালটা ভাবো, এই ওপেন ইন্টারভালের মধ্যে যে পয়েন্ট গুলো থাকবে সেটা অটোমেটিক্যালি ওপেন ইন্টারভাল এ বির মধ্যে থাকতে বাধ্য, তাই না? কারণ এখানে এই ওপেন ইন্টারভালের মধ্যে যে কোনো একটা y থাকা মানে হচ্ছে এক্স মাইনাস ডেল্টা লেস দেন y লেস দেন এক্স প্লাস ডেল্টা। তাহলে ওটা অটোমেটিক্যালি a লেস দেন y লেস দেন b হয়ে যাবে। সুতরাং এটা এই ওপেন ইন্টারভাল ইজ এ সাবসেট অফ ওপেন ইন্টারভাল এ বি। আর ওপেন ইন্টারভাল এ বি তো অবশ্যই করে সাবসেট অফ ক্লোজ ইন্টারভাল এ বি। কারণ এটার আর এটার মধ্যে তফাৎটা কি, এটার মধ্যে যাবতীয় এক্স আছে যারা এ থেকে স্ট্রিক্টলি বড় আর বি থেকে ছোট, আর এটার মধ্যে যাবতীয় এক্স আছে যারা এর থেকে ছোট বা সমান, সরি বড় বা সমান, আর বি থেকে ছোট বা সমান। সুতরাং এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, এটার মধ্যে এ আর বি পয়েন্টটা ইনক্লুড করে দিয়েছে। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে তুমি কি পেয়েছো যে যদি আমি এক্সটা ওপেন ইন্টারভাল এবি তে নিয়ে নিই, তাহলে একটা ডেল্টা খুঁজে পাবো যাতে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা সেটা পুরোপুরি তোমার ক্লোজ ইন্টারভাল এবির সাবসেট হবে। তাহলে এক্ষুনি যে রেজাল্টটা প্রমাণ করেছো, এখানে এস এর বদলে ক্লোজ ইন্টারভাল এবি ভাবো, তাহলে তুমি এই এক্স এর জন্য এইরকম একটা শর্ত পাচ্ছ যে ইট ইজ এ সাবসেট অফ ক্লোজ ইন্টারভাল এবি। তাহলে সেখান থেকে ফলো করে যাচ্ছে যে এক্সটা ক্লোজ ইন্টারভাল এবির লিমিট পয়েন্ট হবে। আমার লিমিট পয়েন্ট খুঁজতে গেলে আমাকে পুরো রিয়েল লাইনের উপরে তাকাতে হবে, কিন্তু এটা খেয়াল রাখবে। তো আমি অন্তত দেখালাম যে এই ভেতরের অংশে যদি এক্স থাকে তাহলে সেটা লিমিট পয়েন্ট হবে। এবারে নেক্সট আমি কি করছি যে আমি এ পয়েন্ট নিয়ে ভাবছি। আমি একটা আর্গুমেন্ট দিয়েছি এখানে, কিন্তু আর্গুমেন্টটা তুমি যদি না দেখো, তুমি জাস্ট এমনি ভাবো, তুমি যদি জাস্ট এ কে ঘিরে যাই নেবারহুড নাও না কেন, তার কিছুটা তো ডান অংশ থাকবে। এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন নিলে তার একটা ডান অংশ থাকবে, এর থেকে বড় কিছু অংশ থাকবে। সুতরাং ওটার সাথে এ বির ইন্টারসেকশন করলে, ক্লোজ ইন্টারভ্যাল এ বির ইন্টারসেকশন করলে অসংখ্য পয়েন্ট পাওয়া যাবে। অন্তত ছবিতে কিছুটা এটা প্রকাশ পাওয়া যাচ্ছে। আর তুমি যদি ডিটেলসে প্রমাণ করতে চাও, তাহলে তুমি কি করবে, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও। তাহলে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এই ইন্টারভ্যাল নিয়ে ভাবো। তাহলে এ প্লাস এপসাইলনে দুটো ঘটনা ঘটে যেতে পারে। একটা হতে পারে যে এ প্লাস এপসাইলনটা গ্রেটার দেন বি হয়ে গেল, মানে এই যে গোলাপি রঙের একটা এ প্লাস এপসাইলন নিয়েছি, এরকম একটা কেস হয়ে যেতে পারে যে ওটা বি থেকে বড় হয়ে গেল। অথবা এই সবুজ রঙের যেটা লিখলাম, এ প্লাস এপসাইলনটা বি থেকে ছোট বা সমান হতে পারে। দুটো কেস হতে পারে। যদি এ প্লাস এপসাইলন বি থেকে বড় হয়ে যায়, তাহলে তুমি দেখো, মানে এই যে এই জায়গাতে যদি চলে যায়, তাহলে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এটার সাথে যদি তুমি এ বির ইন্টারসেকশন করো, তাহলে তুমি কি পাবে, তুমি পাবে ক্লোজ ইন্টারভ্যাল এ থেকে বি অব্দি পুরোটা, কারণ এটা এটার সাবসেট হয়ে গেছে, তাই না? এ প্লাস এপসাইলন যদি বি এর থেকে বড় হয়ে গিয়ে থাকে, আর এ মাইনাস এপসাইলন তো এর থেকে সবসময় ছোট হবে, তাহলে এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যালের সাথে ক্লোজ ইন্টারভ্যাল এ বির ইন্টারসেকশন নিলে পুরো ক্লোজ ইন্টারভ্যাল এ বি পেয়ে যাচ্ছ। সুতরাং এ কে যদি বাদ দিয়ে দাও, যেটা আমি এখানে লিখেছি, আমি যদি এ কে বাদ দিয়ে দিই তাহলে এই সেমি ক্লোজ ইন্টারভ্যাল পাওয়া যায়। তাহলে এ কে যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাবে, ওইটাই পেয়ে যাবে, সেমি ওপেন ইন্টারভ্যাল এ বি। তাহলে এটার মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, সুতরাং এটা এমটি হতে পারে না, বোঝা যাচ্ছে। আর এ প্লাস এপসাইলন যদি লেস দেন অর ইকুয়াল টু বি হয়, মানে এইরকম অংশে বা বি এর সাথে কোইনসাইড করে গেল ধরো, তাহলে তুমি যদি এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এটার সাথে এ বির ইন্টারসেকশন নাও ওপেন ইন্টারভ্যাল
মানে এটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে সেমি ওপেন ইন্টারভেল, তাহলে এ কে বাদ দিয়ে এ বির ইন্টারসেকশন যদি নাও তাহলে কি হবে, ওপেন ইন্টারভেল এ থেকে এ প্লাস এপসাইলন পাবে, কারণ এ প্লাস এপসাইলন এবার বি এর থেকে ছোট হয়ে গেছে। সুতরাং যখন ইন্টারসেকশন নিচ্ছ তখন এইটুকুন পাচ্ছ, তাহলে সেটা লিখেছো। তাহলে ওটাও তো একটা ওপেন ইন্টারভেল, আর এ প্লাস এপসাইলন এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে। সুতরাং এই ওপেন ইন্টারভেলটাও অবভিয়াসলি নন এমটি। তাহলে তুমি পাচ্ছ যে এই ইন্টারসেকশনটা নন এমটি। তাহলে যাই ঘটুক না কেন, যাই এপসাইলন নাও না কেন, তার দুটো পসিবল কেস হতে পারে। দুটো কেসেই তুমি দেখতে পাচ্ছ যে ওপেন ইন্টারভাল এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন এর মধ্যে ক্লোজ ইন্টারভাল এ বির অসংখ্য পয়েন্ট আছে এ ছাড়া। সুতরাং এটা তোমার লিমিট পয়েন্ট হবে, ওটাই লিখেছি। একইভাবে বিটাও লিমিট পয়েন্ট হবে। তো আমি ডিটেলসে দেখিয়েছি, কারণ এটা একদম অভ্যাস হয়ে যাওয়া ভালো আর কি, যে একই ব্যাপার ঘটবে। ধরো তুমি বি নিলে, আর বি কে ঘিরে তুমি যে কোনো একটা এপসাইলন ওপেন ইন্টারভাল নিচ্ছ, মানে বি মাইনাস এপসাইলন থেকে বি প্লাস এপসাইলন নিচ্ছ। তাহলে বি মাইনাস এপসাইলন এবার দুভাবে ঘটতে পারে। দেখো, বি প্লাস এপসাইলন নিয়ে কোনো চিন্তা নেই, এপসাইলন যেহেতু পজিটিভ, বি প্লাস এপসাইলন সবসময় বি থেকে বড়। বি মাইনাস এপসাইলন এর ক্ষেত্রে কি হতে পারে, ওটা এর থেকে ছোট হতে পারে, ওই যেটা গোলাপি দিয়ে দেখিয়েছি, অথবা বি মাইনাস এপসাইলনটা এর থেকে বড় বা সমান হতে পারে। যদি বি মাইনাস এপসাইলনটা এর থেকে ছোট হয়ে যায়, তাহলে বি মাইনাস এপসাইলন থেকে বি প্লাস এপসাইলন এর পুরো অংশের মধ্যেই এই সেটটা বসে আছে ক্লোজ ইন্টারভ্যাল এবি, কারণ এটা বি মাইনাস এপসাইলন থেকে বড় আর বিটা বি প্লাস এপসাইলন থেকে ছোট। সুতরাং ক্লোজ ইন্টারভ্যাল এবিটা এটার সাবসেট হয়ে যাচ্ছে। তো সুতরাং বি মাইনাস এপসাইলন থেকে বি প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভ্যালের সাথে তুমি যদি ক্লোজ ইন্টারভ্যাল এ বির ইন্টারসেকশন করো, তার মধ্যে বি ছাড়া সব পয়েন্টই পেয়ে যাচ্ছ অফ দিস ক্লোজ ইন্টারভ্যাল, তার মানে এই সেমি ওপেন ইন্টারভ্যালটাই পেয়ে যাচ্ছ। আর এটা অবভিয়াসলি নন এমটি, সুতরাং অসংখ্য পয়েন্ট পেয়ে গেলে, নন এমটিনেস তো পেয়েই গেলে। আর বি মাইনাস এপসাইলন যদি বড় হয়ে যায় বা সমান হয়ে যায় এর থেকে, তাহলে কি হবে, যখন তুমি ইন্টারসেকশন নেবে সেটের সাথে, তাহলে কি হবে, বি মাইনাস এপসাইলন থেকে শুরু করতে হবে, কারণ এই অংশটা নেই ইন্টারসেকশনের মধ্যে, এখান থেকে শুরু করতে হয়। শুরু করে যে আমি বিটা বাদ দিচ্ছি, সুতরাং বি এর আগে অবধি আমি পাবো। তার মানে আমি এই যদি বি মাইনাস এপসাইলন থেকে বি প্লাস এপসাইলন ওপেন ইন্টারভ্যালের সাথে ক্লোজ ইন্টারভ্যাল এ বির ইন্টারসেকশন করি, আর বিটাকে যদি বাদ দিয়ে দিই, ক্লোজ ইন্টারভ্যাল এ বি মাইনাস সিঙ্গলটন বি এটা যদি ইন্টারসেকশন করি, তাহলে আমি ওপেন ইন্টারভ্যাল বি মাইনাস এপসাইলন থেকে বিটা পাবো। সো দ্যাট ইজ অলসো নট এমটি। তাহলে কি পেয়ে যাচ্ছ, যে একই যুক্তিতে যে বিটাও লিমিট পয়েন্ট হবে। তাহলে আমি কি কি পেলাম, আমি এ আর বি এর মাঝখানে যাবতীয় পয়েন্ট লিমিট পয়েন্ট হবে দেখেছি, এটা লিমিট পয়েন্ট হবে দেখলাম, বিটা লিমিট পয়েন্ট হবে দেখলাম। আর আমাকে কিন্তু সবকটা রিয়েল নাম্বার নিয়ে ভাবতে হয়। তাহলে এবারে আমাকে ভাবতে হবে যে এক্সটা যদি ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে না থাকে তাহলে কি হবে। ঠিক আছে, তাহলে আমি দুভাবে এক্স এর সম্ভাবনা রয়েছে। এক্সকিউজ মি। একটা হতে পারে যে এক্সটা এর থেকে ছোট হলো, যদি এক্সটা ক্লোজ ইন্টারভ্যাল এ বি তে না থাকে, তাহলে একটা ঘটনা ঘটতে পারে যে এক্সটা এর থেকে ছোট, অন্যটা হতে পারে এক্সটা বি থেকে বড়। তাহলে এক্স যদি এর থেকে ছোট হয় স্ট্রিক্টলি, তাহলে এক্স আর এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে এ মাইনাস এক্স। তাহলে এ মাইনাস এক্স আর জিরোর মাঝে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, যে কোনো একটা এপসাইলন নিয়ে নাও। তাহলে ওই এপসাইলন নেবারহুডটা যদি আঁকো, তাহলে দেখো যে এপসাইলন যেহেতু এ মাইনাস এক্স এর থেকে ছোট, এক্স প্লাস এপসাইলনটা এর থেকে ছোট হবে। তাহলে এই যে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এটা পুরোপুরি এর বাঁ দিকে থাকবে অন দ্য রিয়েল লাইন। তাহলে এটার ইন্টারসেকশন উইথ দিস সেট ওটা এমটি হবে। সিমিলারলি যদি এক্সটা বি এর থেকে বড় হয়, তাহলে বি আর এক্স এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে এক্স মাইনাস বি। তাহলে এক্স মাইনাস বি আর জিরোর মধ্যে যে অসংখ্য রিয়েল নাম্বার গুলো রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা এপসাইলন নিয়ে নাও। তাহলে তুমি কি বলতে পারছো, এটা এপসাইলনকে এই দিকে নিয়ে যাও, বি কে এই দিকে নিয়ে যাও, বলতে পারছো যে বিটা এক্স মাইনাস এপসাইলনের থেকেও ছোট হবে। সুতরাং
এই যে নেবারহুডটা পাচ্ছ এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন ওপেন ইন্টারভাল, এটার পুরোপুরি বি এর থেকে ডান দিকে থাকবে, মানে এটা যাবতীয় পয়েন্ট গুলোই বি থেকে বড় হবে। সুতরাং এটা ক্লোজ ইন্টারভাল এ বির সাথে ইন্টারসেক্ট করবে না। তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে দাঁড়াচ্ছে যে এক্সটা যদি ক্লোজ ইন্টারভাল এ বি তে না থাকে তাহলে ওটা আর লিমিট পয়েন্ট হবে না। কারণ লিমিট পয়েন্ট হওয়ার শর্ত ছিল যে যাই এপসাইলন নেবারহুড নি না কেন তার মধ্যে সেটের একটা পয়েন্ট থাকা উচিত ওটা ছাড়া। কিন্তু এখানে তো ডিসজয়েন্ট, একটা অন্তত এপসাইলন পেয়ে যাচ্ছ যেটা ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে, সুতরাং এক্সটা লিমিট পয়েন্ট হবে না। এর থেকে ছোট হলেও হবে না, বি থেকে বড় হলেও হবে না। সুতরাং তুমি এতক্ষণ ধরে যে প্রমাণ করলে তাতে তুমি কি মেনলি প্রমাণ করে দিয়েছো, যে ক্লোজ ইন্টারভাল এ বির যাবতীয় লিমিট পয়েন্টস গুলো যদি দেখো তাহলে তাদের যে সেটটা তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি ক্লোজ ইন্টারভাল এ বিটাই হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই জায়গাটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে দেখো যে এই সেট ক্লোজ ইন্টারভাল এ বি নিয়ে আমি ভাবছিলাম। এবার এই ক্লোজ ইন্টারভাল এ বি থেকে আমি যদি এ কে বাদ দিয়ে দিই অথবা বি কে বাদ দিয়ে দিই অথবা এ বি দুজনকেই বাদ দিয়ে দিই, তাহলে তো আমার আর্গুমেন্টের কোথাও কোনো তফাৎ হচ্ছে না। ছবিগুলোর দিকে খেয়াল করো, এখানে আমার এ যদি না থাকতো তাহাতে কিছু যায় আসতো না, এটা লিমিট পয়েন্ট হতো, তাই না? কারণ সেক্ষেত্রে এটা নেই, তো সুতরাং এর শুরুটাই হতো এরকম একটা জায়গা থেকে, বিও নাও থাকতে পারে। তাহলে এ না থাকলে কিচ্ছু যায় আসে না, এটা লিমিট পয়েন্ট হবে। একইভাবে বি যদি না থাকে তাহলেও বিটা লিমিট পয়েন্ট হবে। আর তারও আগে যেটা ছিল যে এ আর বি এর মাঝখানের পয়েন্ট গুলো যে লিমিট পয়েন্ট হবে, তাতে এ সেটের মধ্যে রয়েছে কি নেই আর বি সেটের মধ্যে রয়েছে কি নেই সেটাতে কিচ্ছু যায় আসে না। তাহলে এই যে আর্গুমেন্ট, প্রথম তিনটে আর্গুমেন্ট তার মধ্যে এ আর বি সেটের মধ্যে আছে না নেই তাতে কিছু যায় আসে না, আর এই লাস্টেরটাতে তো অবশ্যই যায় আসে না। সুতরাং আমার বেসিক্যালি ব্যাপারটা কি বলতে চাইছি, যে যদি আমি ওপেন ইন্টারভাল এ বি নিয়ে নিই অথবা সেমি ওপেন ইন্টারভাল এ বি নিই অথবা এই সেমি ওপেন ইন্টারভাল নিই, মানে এটাকে যদি বাদ দিই অথবা বি কে যদি বাদ দিই অথবা এ বি দুটোকেই বাদ দিই, তাতে আমার কিছু যায় আসবে না। আমার লিমিট পয়েন্টের সেট গুলো কি হবে, এও হবে লিমিট পয়েন্ট, বি হবে লিমিট পয়েন্ট, এ আর বি এর মাঝখানে যাবতীয় রিয়েল নাম্বার লিমিট পয়েন্ট হবে। আর এর থেকে ছোট হলে ওটা লিমিট পয়েন্ট হবে না, বি থেকে বড় হলে ওটা লিমিট পয়েন্ট হবে না, রাইট? তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি বাউন্ডেড ইন্টারভ্যালের ক্ষেত্রে। আনবাউন্ডেড ইন্টারভ্যালের ক্ষেত্রে কি হবে, ধরো আমি এই এ ইনফিনিটি ক্লোজ ইন্টারভ্যালটা নিলাম, তাহলে আমার ছবিটা কিরকম হবে, যে আমি এ পয়েন্ট থেকে যাবতীয় পয়েন্টস গুলো অন দ্য রাইট অফ এ, মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, আমি এই সেটটা নিচ্ছি, সেটাকে আমি নীল দিয়ে দেখিয়েছি, আর এর যে বাঁ পাশ সেটা আমার সেটের মধ্যে নেই। তাহলে আবার একই যুক্তি দেখো, এই যে ক্যালকুলেশন গুলো না, এগুলোকে যদি অত পাত্তা না দাও তাহলেও চলবে, ক্যালকুলেশন গুলোর মধ্যে কিছু নেই, আমি যা যা ছবিতে লিখেছি সেটাকেই এখানে স্পষ্ট মানে ম্যাথমেটিক্সে লেখার চেষ্টা করেছি। আমি যদি এক্সটাকে এর থেকে বড় নিয়ে নিই তাহলে অবভিয়াসলি এক্স আর এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে। তফাৎটা কি হচ্ছে, যে আমি এইদিকে থামাচ্ছি না, আগেরটাতে কি ছিল এ দিয়ে শুরু হচ্ছিল কিন্তু কোথাও একটু থেমে যাচ্ছিল, এখানে তো আমার আরো ইজি হয়ে গেছে, আমি এ থেকে শুরু করছি কিন্তু ডান দিকে আমি ক্রমশ বাড়াতেই থাকছি। তাহলে আমি যদি এক্সটা এর থেকে বড় নিয়ে নিই, আমাকে জাস্ট দেখতে হচ্ছে যে এক্স আর এর যে দূরত্ব সেটা পজিটিভ। আমি ছবিতে অনেক দূরে এঁকেছি, এত কাছেও থাকতে পারতো, কিছু যায় আসে না তাতে, কিন্তু অন্তত এক্স মাইনাস এটা পজিটিভ হবে। তাহলে এক্স মাইনাস এ যেহেতু পজিটিভ হবে তুমি একটা ডেল্টা খুঁজে পেয়ে যাবে, অসংখ্য ডেল্টা এরকম আছে, তুমি একটা যে কোনো চুজ করে নাও যাতে জিরো লেস দেন ডেল্টা লেস দেন এক্স মাইনাস। তাহলে এটা যদি চুজ করে নাও তাহলে আবার আগের মতনই, আগের এক্সাম্পলের মতন দেখো এ ইজ লেস দেন এক্স মাইনাস ডেল্টা। তাহলে এ যদি লেস দেন এক্স মাইনাস ডেল্টা হয়ে যায় তাহলে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা যেটা, সেটা পুরোপুরি এই ওপেন এই ইন্টারভাল এ ইনফিনিটির মধ্যে থাকবে সাবসেট হিসেবে, আর এটা তো অবশ্যই করে এটার সাবসেট। তাহলে কি হয়ে যাচ্ছে, যে এক্সটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? একই রকম ভাবে এটাও লিমিট পয়েন্ট হবে, কারণ এ কে ঘিরে তুমি যাই নেবারহুড নাও না কেন তার একটা ডান অংশ থাকবে, সুতরাং ওটা
তোমার ওটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে যাই আমি নিই না কেন এপসাইলন গ্রেটার দ্যান 0, আমি যদি a মাইনাস এপসাইলন থেকে a প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভাল নিই, এইদিকে কোথাও একটা ছিল a মাইনাস এপসাইলন, ওটা আর আঁকিনি, তাহলে তার সাথে আমি যদি ওপেন ইন্টারভাল a ইনফিনিটি এটারই যদি ইন্টারসেকশন নিই, মানে a কে বাদ দিয়ে দিই, তাহলে আমি ওপেন a থেকে a প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভালটা পাবো। সুতরাং এটা নন এমটি হবে, যুক্তিটা একই যাচ্ছে, সুতরাং এটাও লিমিট পয়েন্ট হবে। আর একই যুক্তিতে এর থেকে ছোট যদি কোনো পয়েন্ট নিয়ে নিই, তাহলে সেটা আর লিমিট পয়েন্ট হবে না, কারণ সেক্ষেত্রে এক্স আর এর মধ্যে তোমার একটা পজিটিভ ডিস্টেন্স হয়ে গেছে। একই যুক্তিতে এপসাইলন নিয়ে নাও ওই ডিস্টেন্স থেকে ছোট, রাইট, আর একটা ইন্টারভাল এরকম এঁকে ফেলো, তাহলে সেটা পুরোপুরি এক্স প্লাস এপসাইলনটা তোমার এর থেকে ছোট হবে। সুতরাং এই অংশটা এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন ওপেন ইন্টারভাল, সেটা আমার গিভেন সেটকে ইন্টারসেক্ট করবে না, সুতরাং তারা লিমিট পয়েন্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই পুরো আর্গুমেন্টের মধ্যে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলেও একই জিনিসটা দাঁড়ায়। সুতরাং ওপেন ইন্টারভাল এ ইনফিনিটি যদি নিই, তাহলে তার লিমিট পয়েন্ট সেটটাও ক্লোজ ইন্টারভাল এ ইনফিনিটি হবে একইভাবে। আর এবার লাস্টটা বুঝতে পারছো, একই রকম একই আর্গুমেন্ট বারে বারে, যে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে এ ক্লোজ ইন্টারভাল নিয়ে নিই, তার মানে আমি যাবতীয় রিয়েল নাম্বার নিচ্ছি যেটা লেস দেন অর ইকুয়াল টু এ। তাহলে যদি স্ট্রিক্টলি লেস দেন এ হয় একটা এক্স, তাহলে তুমি একটা ডেল্টা পেয়ে যাবে যাতে এক্স মাইনাস ডেল্টা টু এক্স প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল, এটা পুরোপুরি তোমার ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি থেকে এর মধ্যে থাকবে। সুতরাং মাইনাস ইনফিনিটি টু এ ক্লোজ ইন্টারভালের মধ্যে থাকবে। সুতরাং এই ধরনের পয়েন্টগুলো অবশ্যই করে লিমিট পয়েন্ট হবে। আর এই ডেল্টাটা কি করে পাবে? এক্স আর এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে, ডেল্টা তার থেকে ছোট একটা পজিটিভ নাম্বার নিয়ে নাও, তাহলেই হয়ে যাচ্ছে। আর একই যুক্তিতে আবার এটা লিমিট পয়েন্ট হবে, এ সেটের মধ্যে থাকুক আর নাই থাকুক, আমি নিয়েছি সেটের মধ্যে, কিন্তু যদি না থাকতো তাহলেও এটা লিমিট পয়েন্ট হবে, কারণ এ কে ঘিরে আমি যাই ইন্টারভ্যাল নিই না কেন তার একটা বাঁ দিক থাকবে যেটা সেটের মধ্যে ঢুকে যাবে। আর এর থেকে বড় যদি কিছু নাও, তাহলে সেটা আর লিমিট পয়েন্ট থাকবে না। তাহলে সেটাই আমি এখানে ছবির মধ্যে বোঝানোর চেষ্টা করেছি, যে আমি এ যদি পয়েন্টটা নিয়ে নিই, এটা সেটে থাকুক আর নাই থাকুক আমার সেটে আছে, কিন্তু আমি যদি ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি এ নিতাম, তা সত্ত্বেও আমি যদি একটা যে কোনো এপসাইলন নিই, তাহলে তার একটা বাঁ দিক অংশ এ মাইনাস এপসাইলন থেকে ওপেন ইন্টারভাল এ, এই অংশটা আমি পাবোই যেটা সেটের মধ্যে থাকবে। সুতরাং একটা নন এমটি ইন্টারসেকশন হবে, সুতরাং এটার লিমিট পয়েন্ট হবে। আর এক্স যদি এর থেকে বড় হয়ে যায়, তাহলে আবার একই রকম যুক্তিতে এক্স আর এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে, তার থেকে ছোট একটা এপসাইলন আমি যদি নিয়ে নিই, তাহলে এই ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন এটা সেটের সাথে ইন্টারসেক্টই করবে না। সুতরাং এটা লিমিট পয়েন্ট হতে পারে না। এক্স্যাক্টলি লিমিট পয়েন্ট গুলো মাইনাস ইনফিনিটি থেকে এ ক্লোজড এটা হবে। তো যেটা আমি বলে যাচ্ছি সেটাকে আমি আলাদা করে লিখেও দিয়েছি, যে বাই সিমিলার রিজনিং সেট অফ লিমিট পয়েন্টস অফ ওপেন ইন্টারভাল এ ইনফিনিটি ইজ এক্স্যাক্টলি ক্লোজ ইন্টারভাল এ ইনফিনিটি, and the set of limit points of minus infinity to a open interval is exactly minus infinity to a close interval, রাইট? তাহলে ইন্টারভালস এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে গেছি। এবারে আরো দু একটা এক্সাম্পল, মানে আরো কয়েকটা এক্সাম্পল আমরা করব। এবার নেক্সট আমি নিচ্ছি একটা নন এমটি ফাইনাইট সেট। তাহলে সেটের মধ্যে এন খানা পয়েন্ট রয়েছে ধরো, এটা জরুরি নয় যে x1 টা x2 থেকে ছোট, x2 টা x3 থেকে ছোট, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ছবি আঁকতে সুবিধা হয়েছে বলে আমি ওইরকম করে এঁকেছি। তো যারা সেটের মধ্যে রয়েছে সেটা বোঝানোর জন্য আমি তাদেরকে নীল দিয়ে ডিপিক্ট করেছি। তো x1 x2 এখানে ডট 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 দিয়েছি, মানে কোনো x2 x3 এগুলো রয়েছে এখানে। এখানে xj রয়েছে একটা যে কোনো র্যান্ডম পয়েন্টের, মানে একটা জেনারিক পয়েন্টের ডেপিকশন করার জন্য। আর তারপরে আরো কিছু পয়েন্ট রয়েছে, এক্সেন্ট রয়েছে। তো আমি জানতে চাইছি যে এই সেটের লিমিট পয়েন্ট গুলো কি কি হবে। তো আমি আগে কি করব, সেটের পয়েন্ট গুলো নিয়ে বলবো যে ওটা লিমিট পয়েন্ট কিনা, তারপর সেটের বাইরের পয়েন্ট গুলোকে নিয়ে বলবো। তাহলে আমি দেখো আমার x1 আছে, x2 x3 এটসেট্রা xn, n খানা পয়েন্ট রয়েছে, তারা তো সবাই একের থেকে আলাদা। তাহলে আমি কি করছি, তাদের মধ্যে দূরত্ব গুলো দেখছি।
তাহলে মডিউলাস অফ xi মাইনাস xj দেখছি, যেখানে i আর j এর মধ্যে i আর j সমান নয়, মানে x1 এর দূরত্ব x1 থেকে দেখছি না, ওটা তো 0 হবে। x1 এর দূরত্ব x2 থেকে দেখছি, x1 এর দূরত্ব x3 থেকে দেখছি, ইত্যাদি x1 এর দূরত্ব xn থেকে দেখছি। তাহলে তারা কিছু নাম্বার দিচ্ছে। একইভাবে x2 এর দূরত্ব x3 থেকে দেখছি। এবার x2 এর দূরত্ব x1 থেকে দেখার দরকার নেই, কারণ ওটা অলরেডি কনসিডার্ড হয়ে গেছে। x1 আর x2 এর মধ্যে যা দূরত্ব, x2 আর x1 এর মধ্যে তাই দূরত্ব, সুতরাং ওটাকে আর কনসিডার করছি না। x2 আর x3 এর মধ্যে দূরত্ব দেখছি, এরকম করে করে যাচ্ছি। তো এইরকম এই যাবতীয় দূরত্বগুলো দেখছি। তাহলে এরা কি, এরা সবাই পজিটিভ হবে, কারণ xi আর xj আলাদা আলাদা পয়েন্ট। তাহলে এদের মধ্যে যে দূরত্বগুলো সবই পজিটিভ হবে। কটা আছে? ফাইনাইটলি মেনি আছে, অত গোনার দরকার নেই। তো n choose 2 আছে, সেটা আমরা ভাববো না। অ্যাটলিস্ট ফাইনাইটলি মেনি আছে, কারণ এখানে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, যে কোনো দুটো র্যান্ডম পয়েন্ট চুজ করে নিয়ে তাদের মধ্যে দূরত্ব বার করছি। সুতরাং এই সেট যেটা লিখছি সেটা ফাইনাইটলি মেনি। তাহলে ফাইনাইটলি মেনি পজিটিভ নাম্বার যদি নিই, তাহলে তার মিনিমামটা কি হবে? তার মিনিমামটাও পজিটিভ হবে। তোমরা বুঝতে পারছো, আমরা ইনফিমাম ইত্যাদি ক্যালকুলেট করেছিলাম, তোমার মনে আছে হয়তো, যে 1/n এরকম যদি সেটটা ভাবো, তাহলে 1/2, 1/3, 1/4 এটা তো ইনফাইনাইট সেট হয়ে যাচ্ছে, সবকটাই কিন্তু পজিটিভ। কিন্তু তার মিনিমামটা পজিটিভ হবে না, সেটা তুমি মিনিমাম বলে কিছু পাবেই না, আসলে ইনফিমাম পাবে যেটা 0। তো সেই জন্য এই ফাইনাইটনেসটা খুব জরুরি, যেখানে ফাইনাইটলি মেনি পজিটিভ নাম্বারস পাচ্ছ, সুতরাং তার মিনিমামটাও একটা পজিটিভ নাম্বার। তাহলে এপসাইলনটা চুজ করে নাও একটা পজিটিভ নাম্বার যেটা এই মিনিমাম ডিস্টেন্সের থেকে কম। তাহলে কি দাঁড়াবে? তাহলে এই যে কোনো একটা জে ফিক্স করো। তাহলে xj মাইনাস এপসাইলন থেকে xj প্লাস এপসাইলন এটা নাও। এটার মধ্যে অন্য কোনো xi থাকতে পারে না, কারণ xi এটার মধ্যে থাকা মানেই হয়ে যাচ্ছে xi আর x এর দূরত্বটা মডিউলাস অফ, এটার মানে কি? এটার মানে হচ্ছে মাইনাস এপসাইলন, সরি, এটার মধ্যে যদি কোনো y থাকে তাহলে এটার মানে হচ্ছে xj মাইনাস এপসাইলন লেস দেন y লেস দেন xj প্লাস এপসাইলন। তার মানে হয়ে যাচ্ছে, এটার মানে যে মাইনাস এপসাইলন লেস দেন xj মাইনাস y বা y মাইনাস xj লেস দেন এপসাইলন। তার মানে হয়ে যাচ্ছে যে এটার মধ্যে যদি কোনো একটা y থাকে, তাহলে y আর xj ডিস্টেন্সটা, মতলব মডিউলাস অফ y মাইনাস xj, দ্যাট উইল বি লেস দেন এপসাইলন। তাহলে এটার মধ্যে কোনো xi থাকবে না, কারণ xi আর xj যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ গ্রেটার দেন এপসাইলন। তাহলে এই সেটটার এই ওপেন ইন্টারভ্যালের সাথে এর যদি ইন্টারসেকশন করো, সেটা শুধুমাত্র এই সিঙ্গলটন xj পাবে। xj তো সেটের মধ্যে রয়েছে, সুতরাং সেটা পাবে, কিন্তু তাছাড়া সেটের আর কোনো পয়েন্ট থাকবে না, তারা সব বাইরে আছে। therefore এই ইন্টারসেকশনটা জাস্ট সিঙ্গলটন xj হয়ে যাচ্ছে। তাহলে আমি একদম প্রথমেই পয়েন্ট আউট করেছিলাম যে এটার মানেই তাই দাঁড়িয়ে যায় যে xj এর লিমিট পয়েন্ট হবে না, কারণ এই ইন্টারভ্যালের মধ্যে এর xj ছাড়া আর কোনো পয়েন্ট নেই, সুতরাং xj টার লিমিট পয়েন্ট হবে না। আর এটা প্রত্যেকটা xj এর জন্য সত্য। তাহলে x1, x2 এটসেট্রা xn কোনোটাই লিমিট পয়েন্ট হবে না অফ দ্য গিভেন সেট। এবার আমাকে আর কি করতে হবে? বাইরের একটা পয়েন্ট নিতে হবে। তো আমি ছবিটা দেখে কনফিউজড হয়েছিও না, এখানে আমার যে নীল দিয়ে ডিনোটেড আছে তারা হচ্ছে সেটের পয়েন্ট। এবার তার বাইরের পয়েন্ট নিলে তারা কিরকম হতে পারে? যেহেতু এটা ফাইনাইট সেট, এটা কি ছিল? এটা ছিল x1, x2, xn। ধরো আমি সাজিয়ে নিয়েছি x1 লেস দেন x2 লেস দেন x3 লেস দেন এটসেট্রা লেস দেন xn। এভাবে যদি সাজিয়ে নিই আর এক্সটা যদি সেটের বাইরে নিই, তাহলে কি হতে পারে? এক্সটা যে x1 এর থেকেই ছোট হয়ে গেল, এরকম হতে পারে। অথবা কোনো একটা xj মাইনাস 1 আর xj এর মাঝখানে বসে রইলো, সেটা হতে পারে। অথবা xn এর থেকেই বড় হয়ে গেছে, এরকম হতে পারে। তো এই তিনটে কেস দেখানোর জন্যই আমি 3বার এক্সটা এখানে এঁকেছি। ওকে, এবার আমি বলতে চাইছি যে তাহলে এই ক্ষেত্রেও আমি একটা নেবারহুড পাবো যার মধ্যে সেটের কোনো পয়েন্ট থাকবে না। সেটা এবারে বোঝাটা খুব শক্ত নয়, কারণ এক্সটা সেটের মধ্যে নেই। তাহলে এক্স এর দূরত্ব ফ্রম x1, এক্স এর দূরত্ব ফ্রম x2, এক্স এর দূরত্ব ফ্রম x3 অ্যান্ড সো অন, এক্স এর দূরত্ব ফ্রম xn, এই পয়েন্ট, এই দূরত্বগুলো সব পজিটিভ হবে, কারণ x ইজ নট ইকুয়াল টু xj ফর এনি j 1 to n।
তাহলে এরা সব পজিটিভ নাম্বারস, তাহলে তার মিনিমাম ডিস্টেন্সটা নিয়ে নাও, মানে এক্স থেকে x1 x2 এটসেট্রা xn এর যতগুলো ডিস্টেন্স ছিল তার থেকে ছোট একটা নাম্বার নিয়ে নাও এপসাইলন। তাহলে এই ইন্টারভাল যদি ভাবো এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এটার মধ্যে কোনো এক্স যেই থাকবে না, এটার মধ্যে কোনো পয়েন্ট থাকা মানে মড ওয়াই থাকা মানে মড এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন এপসাইলন। কিন্তু তুমি জানো যে মড এক্স মাইনাস এক্স জে ইজ গ্রেটার দেন এপসাইলন ফর অল জে ইজ ইকুয়াল টু 1 to n। সুতরাং এটার মধ্যে কোনো এক্স জে নেই। তাহলে এই যে ওপেন ইন্টারভ্যালটা এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন, এটার ইন্টারসেকশন উইথ এ ইজ এমটি। তাহলে কি দাঁড়িয়ে গেল? এক্স ক্যানট বি এ লিমিট পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে তুমি পাচ্ছ যে এই যে সেটটা নন এমটি ফাইনাইট সেট, এটার আসলে কোনো লিমিট পয়েন্টই নেই, কোনো ক্লাস্টার পয়েন্ট তুমি পাবে না। এটা একটা এক্সাম্পল হলো। এবার এটার কমপ্লিমেন্ট নিয়ে ভাবো। মানে ধরো যে তোমার একটা নন এমটি ফাইনাইট সেট দেয়া আছে আর তুমি তার কমপ্লিমেন্ট নিয়ে কথা বলতে চাইছো, তাহলে এবার আমার ছবিটা কি হয়ে যাচ্ছে যে x1 x2 এটসেট্রা xn এরা কিন্তু সেটের মধ্যে নেই, সুতরাং ওদেরকে আমি লাল দিয়ে ডিনোট করেছি। অলরাইট, এবার আমি দেখাতে চাইছি যে যে সেটটা নিচ্ছি এ কমপ্লিমেন্ট, ওটার একটা নাম দিয়ে দিয়েছি বি। তো আমি দেখাতে চাইছি যে এক্স যদি বি এর মধ্যে থাকে তাহলে ওটা অটোমেটিক্যালি লিমিট পয়েন্ট অফ বি হবে। তো কি করে দেখাবো? আবার একই যুক্তি নেব। ধরো ওই ছবিটা বুঝতে পারছো আগের ছবির মতনই, কিন্তু এবারে রং পাল্টে গেছে, রাইট? সো মানে এবারে এক্সটা কিন্তু সেটের মধ্যে রয়েছে কারণ এটা এটার কমপ্লিমেন্টে আছে। সো x1 x2 xn এরা নেই, সুতরাং এরা লাল। আর এক্স আছে বলে এক্সটা নীল। আর সে এক্সটা আইদার x1 এর থেকে ছোট হতে পারে বা xn থেকে বড় হতে পারে, অথবা xj-1 থেকে xj এর কোনো একটা x এর জন্য থাকতে পারে। তো যেখানেই থাকুক না কেন আমি একই কাজ করি। আমি এক্স এর দূরত্ব নেব ফ্রম x1 x2 ইত্যাদি xn। সেই দূরত্বগুলো সবকটা পজিটিভ হবে, সুতরাং তাদের যে মিনিমাম ডিস্টেন্স তার থেকে ছোট একটা পজিটিভ এপসাইলন নিয়ে নেব। তাহলে একদম আগের যুক্তির মতন আমি পেয়েছিলাম কি, যে এই রকম একটা ছোট অংশটা সেটা এখানে ক্যাপিটাল এর সাথে ইন্টারসেক্ট করছিল না, তার মানে এবারে কি দাঁড়িয়ে যাচ্ছে যে ওটা ক্যাপিটাল বি এর সাবসেট হয়ে যাচ্ছে, কারণ ক্যাপিটাল বিটা তো এ কমপ্লিমেন্ট। তাহলে এটা যেহেতু একে ইন্টারসেক্ট করবে না, তাহলে এটা পুরোপুরি বি এর মধ্যে থাকবে। তাহলে আমরা প্রথমেই এটা প্রমাণ করেছি, সেই জন্য এটা খুবই কাজে দিচ্ছে যে যেহেতু আমি একটা এপসাইলন পাচ্ছি যাতে এই ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন এটা বি এর সাবসেট হয়ে যাচ্ছে, সেজন্য আমি খুব কুইকলি বলে ফেলতে পারছি যে এক্সটার লিমিট পয়েন্ট অফ বি হবে। তাহলে বি এর যদি পয়েন্ট হয় তাহলে ওটা বি এর লিমিট পয়েন্ট হবে। এবার প্রশ্ন হলো যে এই x1 x2 xn এর সম্বন্ধে কি বলা যায়। তো তুমি যদি একটু 2 মিনিট ভাবো, মানে আমি যদি ভাববার সময় দিই, তাহলে দেখতে পাবে যে এরাও লিমিট পয়েন্ট হবে। কারণ এদেরকে ঘিরে যাই নাও না কেন, অনেকটা অংশই ওইটি ছাড়া বাকি অংশটাই তোমার সেটের মানে বি এর মধ্যেই চলে যাচ্ছে, এর কমপ্লিমেন্টে চলে যাচ্ছে, সুতরাং ওরাও লিমিট পয়েন্ট হবে। তাহলে কি করে দেখাবো ওটা? ধরো আমার এই যে আহ যে কোনো x1 x2 xn এর মধ্যে যে কোনো একটা xj নাও, আর যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও। আমি ছবিটা আঁকার জন্য আমি মানে ছোট ছোট এঁকে নিয়েছি, কিন্তু এটা জরুরি নয়। যাই এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও না কেন, তার মধ্যে তুমি যদি এই ওপেন ইন্টারভ্যাল নাও xj মাইনাস এপসাইলন টু xj প্লাস এপসাইলন, আসলে এটা ইকুয়াল টু এটা হবে লিখছি, তাতে আমি ধরে নিচ্ছি যে এমন একটা জিনিস নিচ্ছি যেটার মধ্যে এরা নেই আর কি। তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না, কারণ এই x1 x2 xn টা বি এর মধ্যে নেই। তাহলে আমি xj মাইনাস এপসাইলন থেকে xj প্লাস এপসাইলন এটার সাথে বি এর যদি ইন্টারসেক্ট করি, তার মধ্যে কি হবে? xj মাত্র নেই, বাকি সবই তো আছে। সুতরাং xj মাইনাস এপসাইলন থেকে xj ওপেন ইন্টারভাল এটা পুরোটা আছে, আবার xj থেকে xj প্লাস এপসাইলন এই পুরো ইন্টারভালটা আছে। সুতরাং xj মাইনাস এপসাইলন থেকে xj প্লাস এপসাইলন ওপেন ইন্টারভালের বি এর সাথে ইন্টারসেকশন করলে এই ইউনিয়নটা পাচ্ছ, সুতরাং ওটা নন এমটি হচ্ছে। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি, যা খুশি তাই এপসাইলন নিয়েছিলাম তাতে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। সুতরাং
আমার xj টাও লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিমেন্ট অফ এ নন এমটি ফাইনাইট সেটের ক্ষেত্রে কি ঘটছে, প্রত্যেকটা রিয়েল নাম্বারই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। নন এমটি ফাইনাইট সেট যদি নাও তাহলে কোনো রিয়েল নাম্বারই লিমিট পয়েন্ট হলো না। ঠিক আছে, তাহলে দেখা যাক আরো দু একটা এক্সাম্পল বাকি আছে। কারা বাকি আছে এইরকম সব যে আমি নাম্বার সিস্টেমস আছে সেগুলো দেখবো। তাহলে আমি এন আর জেড যেহেতু একরকম ভাবে বিহেভ করে, আমি এর দুটোকে একসাথে নিচ্ছি। যে ক্যাপিটাল এ বলছি আইদার সেট অফ পজিটিভ ইন্টিজার্স অর দ্য সেট অফ ইন্টিজার্স। তাহলে ইমাজিন করো, এটা আর আঁকিনি, যে তোমার রিয়েল লাইন রয়েছে, সেখানে তোমার 0 1 2 3 4 এইদিকে রয়েছে, এদিকে -1 -2 -3 ইত্যাদি রয়েছে। তাদের মধ্যে কিন্তু 1 ইউনিট ডিস্টেন্স কিন্তু রয়েছে প্রত্যেকটার মধ্যে। তাহলে n যদি তুমি এর মধ্যে নিয়ে নাও আর ওপেন ইন্টারভাল n-12 থেকে n+12 ভাবো, তাহলে তার মধ্যে তো শুধুমাত্র n পড়ে থাকবে অফ দ্য ইন্টিজার, তাই না? তুমি যদি ধরো nটা কিছু একটা নিয়েছো, 2 নিয়েছো, তাহলে 2-12 থেকে 2+12 এর মধ্যে সেটের একটাই মাত্র এলিমেন্ট আছে 2, 1ও নেই 3ও নেই। সুতরাং 1 এর থেকে ছোট কোনো জিনিস থাকার প্রশ্নই ওঠে না, 3 এর থেকে বড় কোনো জিনিস থাকার প্রশ্নই ওঠে না। আর এই বক্তব্যটা তোমার যে কোনো ক্যাপিটাল এর একটা এলিমেন্টের জন্যই হবে, যাই ইন্টিজার নাও না কেন এই ঘটনাটা ঘটছে। সুতরাং এটাও আমি একদম প্রথমেই তোমাকে বুঝিয়েছিলাম যে এই ধরনের আহ, এই অ্যাটলিস্ট একটা ওপেন ইন্টারভাল পেয়ে গেছো যার মধ্যে ক্যাপিটাল এর এন ছাড়া কোনো পয়েন্ট নেই। সুতরাং এনটা লিমিট পয়েন্ট হতে পারে না। আর এন তাহলে এটা তো একটা জিনিস গেল। আর যে কোনো রিয়েল নাম্বার যেটা এর মধ্যে নেই তাদের সম্বন্ধে কি বলতে পারো? আবার ওই ছবিটা ইমাজিন করো, আমি এতগুলো ছবি এঁকেছি, আমি আর আঁকিনি। তাহলে তোমার যদি এক্সটা এর মধ্যে না থাকে, তাহলে একটা ইন্টিজার পাওয়া যাবে যাতে এক্সটা এন থেকে n+1 এর মধ্যে আছে, তাই? মানে তোমার এক্স যদি নিজে ইন্টিজার না হয়, তাহলে ন্যাচারাল নাম্বার না হয় বা ইন্টিজার না হয়, তাহলে এরকম একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। ধরো 3.5 বা 4.7 যদি ভাবো, তা 4.7টা কোথায় আছে? ওপেন ইন্টারভাল 4 থেকে 5 এর মধ্যে আছে। এটা আমি গত লেকচারে বলেছিলাম যেটা আমরা থিওরাম হিসেবে মেনে নেব, কিন্তু ইমাজিন করাটা তো খুব একটা শক্ত নয়। 3.5 নিয়ে ভাবো, 3.5 কোথায় আছে? 3 থেকে 4 এর মধ্যে আছে, ওপেন ইন্টারভাল, রাইট? তাহলে এইরকম একটা ওপেন ইন্টারভালের মধ্যে রয়েছে। আর তাহলে তুমি এন থেকে একটা স্ট্রিক্টলি বড়, n+1 থেকে স্ট্রিক্টলি ছোট। তাহলে n+1 আর x এর মধ্যে যে দূরত্বটা n+1 - x, আর x আর n এর মধ্যে যে দূরত্বটা মানে x - n, এই দুটো দূরত্ব থেকে ছোট এপসাইলন যদি নিয়ে নাও, তাহলে ঘটনাটা কি ঘটে যাচ্ছে, তুমি 4.7 নিয়ে ভাবো। তাহলে 4.7 আর 5 এর মধ্যে 0.3 ডিস্টেন্স রয়েছে, আর 4.7 আর 4 এর মধ্যে 0.7 ডিস্টেন্স রয়েছে। তাহলে তুমি যদি 0.2 ডিস্টেন্স নিয়ে নাও, এপসাইলনটাকে 0.2 নিয়ে নাও, তাহলে কি হবে? তোমার 4.7 থেকে 0.2 কমাতে হবে মানে 4.5 হবে, আর 0.2 বাড়াতে হবে মানে 4.9 হবে। তাহলে 4.5 থেকে 4.9 এর মধ্যে অবভিয়াসলি কোনো ইন্টিজার নেই। তা ওই বক্তব্যটাকেই জেনারেল জায়গায় বলছি। তাহলে এটার মধ্যে সেটের কোনো এলিমেন্টই থাকবে না, এমন একটা নেবারহুড তুমি পেয়ে যাবে। যদি এক্সটা সেটের ক্যাপিটাল এর এলিমেন্ট না হয়, তাহলে একটা নেবারহুড থাকবে যার মধ্যে সেটের কোনো এলিমেন্টই নেই। তাহলে এন আর জেড এর ক্ষেত্রে কি বলতে পারছো? যে আহ কোনো লিমিট পয়েন্টই পাওয়া যাবে না। তাহলে এটা ফাইনাইট সেটের মতন, নন এমটি ফাইনাইট সেটের মতন বিহেভ করলো। যে নন এমটি ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট ছিল না, আবার সেট অফ পজিটিভ ইন্টিজার্স অথবা সেট অফ ইন্টিজার্স এরও কোনো লিমিট পয়েন্ট থাকবে না। ঠিক আছে, লাস্ট যে সেট অফ এক্সাম্পল সেটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ ইররেশনাল নাম্বারস অথবা রিয়েল নাম্বার। এই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে কোনো রিয়েল নাম্বারই লিমিট পয়েন্ট হবে। যুক্তিটা দেখা যাক। আমি তিনটেকেই একসাথে সেজন্য লিখেছি, যে ধরো আমি যে কোনো একটা এক্স রিয়েল নাম্বার নিলাম আর যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 নিলাম। তাহলে তুমি যদি ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন ভাবো, তার মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে। তাহলে এক্স রেশনাল নাম্বার হলো কি হলো না আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু
দাঁড়াচ্ছে কি যে আমি যদি ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন নিই, এটার মধ্যে এক্স ছাড়া অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে, তাহলে এই ইন্টারসেকশনটা নন এমটি হবে। এক্স রেশনাল নাম্বার হতে পারে অথবা নাও হতে পারে, যদি না হয় তাহলে কিউ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কিউ, তাই না? কিন্তু সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ওপেন ইন্টারভালের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে, সুতরাং এক্স ছাড়া অন্তত রেশনাল নাম্বার রয়েছে, দেয়ারফর দিস ইজ নন এমটি। যে কোনো এপসাইলনের জন্য এটা সত্যি। তাহলে এক্সটা কি হয়ে যাচ্ছে, এক্সটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে অফ দ্য সেট অফ রেশনাল নাম্বারস। তাহলে রেশনাল নাম্বারস এ তোমার কি বলে, অল রিয়েল নাম্বারস আর লিমিট পয়েন্টস অফ দ্য সেট অফ রেশনাল নাম্বারস। একইভাবে তুমি যদি এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন ওপেন ইন্টারভাল ভাবো, তার মধ্যে তো অসংখ্য ইররাশনাল নাম্বারও রয়েছে। তাহলে ইররাশনাল নাম্বার সেটের একটা পয়েন্ট অন্তত থাকবে এক্স ছাড়া এই ওপেন ইন্টারভালের মধ্যে, কারণ অসংখ্য ইররাশনাল নাম্বার রয়েছে। সুতরাং ওই যুক্তিতে এক্সটা আর মাইনাস কিউ এরও লিমিট পয়েন্ট হবে। So every real number is a limit point of r minus q. Every real number is a limit point of q. আর লাস্টলি তুমি ভেবে দেখো, যদি তুমি একটা যে কোনো এক্স আর রিয়েল নাম্বার নিয়ে থাকো আর এপসাইলন গ্রেটার দেন 0 নিয়ে থাকো, তাহলে এই যে ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এপসাইলন টু এক্স প্লাস এপসাইলন, সেটা তো আর এর সাবসেট অবশ্যই। ইট কনসিস্টস অফ অল real numbers greater than x minus epsilon and less than x plus epsilon. So it is a subset of r. তাহলে সেই যুক্তিতে এক্সটা লিমিট পয়েন্ট অফ আর হবে। তাহলে আর এর আর যে সেটটা, তার লিমিট পয়েন্টস হবে যাবতীয় রিয়েল নাম্বারস। তাহলে বিভিন্ন রকমের এক্সাম্পল দেখলে, এক্সাম্পল গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট বোঝার জন্য, একটু মনোযোগ দিয়ে দেখো, দরকার হলে একাধিকবার, আর নিজে লেখার চেষ্টা একটু করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমরা নেক্সট চ্যাপ্টারে, নেক্সট চ্যাপ্টার বলছি সরি, নেক্সট লেকচারে যেটা করব, এটা কন্টিনিউ করব, আরো দু একটা রেজাল্ট প্রমাণ করব, কিছু এক্সাম্পল দেখব, আর বোলজানো ওয়াইস্ট্রাস থিওরেম কি বলছে সেটা দেখব। তাহলে আমরা আজকে থামি।